সব ফুল সুগন্ধ ছড়ায় না, কিছু কিছু ফুল দুর্গন্ধও ছড়ায়। চলুন জেনে নিই কিছু ফুল সম্পর্কে যা দুর্গন্ধ ছড়ায়। ক্যারিয়ন ফুল, এটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। এই ফুল পচা মাংসের গন্ধের মতো দুর্গন্ধ নির্গত করে। এটি মাছি এবং অন্যান্য পোকামাকড়কে আকর্ষণ করে যারা এই ধরনের দুর্গন্ধের প্রতি আকৃষ্ট হয়। নেফেন্থিস এক ধরনের মাংসভোজী উদ্ভিদ, যে উদ্ভিদের ফুলগুলি এক একটি ফাঁদ, যার ভিতরে তরল থাকে। সেই তরলের গন্ধ রঙে আকৃষ্ট হয়ে পোকামাকড় সেই ফাঁদে আটকে যায়। পরে গাছ সেই পোকা বা প্রাণীকে হজম করে পুষ্টিগুণ গ্রহণ করে। নেপেন্থিস ফুলের গন্ধ পচা মাংসের মতো, যাতে মাছি পোকামাকড় আকৃষ্ট হয়। অ্যামরফোফালাস টাইটেনিয়াম, যাকে মৃতদেহের ফুলও বলা হয়, ইন্দোনেশিয়ায় পাওয়া এই ফুলটি তার দুর্গন্ধের জন্য বিখ্যাত, যার গন্ধ পচা মাংসের মতো। এটি বিশ্বের বৃহত্তম ফুলগুলির মধ্যে একটি, যা খুব কম সময়ের জন্য ফোটে। র্যাফলেশিয়া ফুল এক অদ্ভুত বড় এবং দুর্গন্ধযুক্ত পরজীবী ফুল। প্রকৃতির এক বিস্ময়কর উদাহরণ, যা সৌন্দর্যের চেয়ে বেশি পরিচিত তার ভয়ানক গন্ধের জন্য। এটি আরেকটি ফুল যার গন্ধ পচা মাংসের মতো। এটি এক ধরনের পরজীবী উদ্ভিদ যা শুধুমাত্র ফুল হিসেবে দৃশ্যমান হয়, বাকিটা গাছের ভিতরে লুকানো থাকে। এই ফুল বহু বছর পর পর মাত্র 5 থেকে 7 দিনের জন্য ফোটে। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে, বিশেষ করে সুমাত্রা এবং বর্নিও রেইন ফরেস্টে পাওয়া যায়। স্কাঙ্ক ক্যাবেজ, এটি প্রধানত উত্তর আমেরিকার জলাভূমি ও বনাঞ্চলে পাওয়া যায়। এর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো পচা মাংস বা মৃতপ্রায় প্রাণীর মতো তীব্র দুর্গন্ধ ছড়ায়, যা পোকামাকড়, বিশেষ করে মাছিকে আকৃষ্ট করে। এই উদ্ভিদটি তাপ উৎপাদন করতে পারে, যাতে বরফের মধ্যেও এটি প্রথমে ফোটে। এই তাপ পোকামাকড়কেও আকর্ষণ করে। হেলেবরাস ফয়েটিডাস, এই ফুলটি পশ্চিম ও দক্ষিণ ইউরোপে পাওয়া যায়। ফুল ফোটে শীত বা বসন্তকালে, সাধারণত সবুজ রঙের ছোট ফুল হয়। এই ফুল থেকে পচা বাজে গন্ধ বের হয়। ফুলটি বিষাক্ত। প্রাচীনকালে এটি ঔষধি কাজে ব্যবহৃত হতো। সিম্ফোরি কার্বোস অ্যালবাস, এই ফুলগুলি দেখতে সুন্দর হতে পারে, তবে এর গন্ধ বেশ তীব্র। পচা ফল বা মৃত পোকামাকড়দের মতো দুর্গন্ধ এটি। এটি সাধারণত উত্তর আমেরিকায় পাওয়া যায়।